and take care of them in their difficult times. A nurse works besides doctors, gives treatment to patients, and provides them with hope and comfort. I want to study hard and complete my BSc in nursing so that I can work in a hospital and serve humanity. For me, this is not only a profession but also a duty from my heart. A nurse life is full of responsibility, patience. Thank you. Okay, nice. Thank you. Thank you so much. Okay, next who want to say about your dream job? I want to say, Ji, please. today I'm saying topic presentation, my dream business. My dream is to build a successful online business. I want to bring products from China and sell them online. I will start my business with 20,000 taka. In the beginning, it will be very challenging, but I am ready to work hard. I know there will be many problems, but I will try my best to solve them. My dream is to grow my business step by step and earn more money. I believe that one day my small business will become big and I will be successful. Thank you, sir. Okay, nice. Thank you. Next who want to say, please? Next who want to say about your dream job? Okay, ঠিক আছে। Then আমাদের হোমওয়ার্ক ছিল vocabulary 180 থেকে 200, 180 to 200. Okay, who want to say first? স্যার আমি বলবো। Okay. Okay, you say ঝাঁকুনি দেওয়া, ঝাঁকুনি দেওয়া, জার্ক, বিপদগ্রস্ত করা। জিও প্যারাডাইস, ওকে, গিট দেওয়া, স্যার একবার। গিট দেওয়া, গিট দেওয়া। নর্থ, আগুন ধরানো, কিন্ডেল, শব্দ করে হাসা, লাভ, পরিচালনা করা, লিড, মনোযোগ সহকারে শোনা। লিসেন, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে, who want to say next? Sir, I want to say, ওকে, টিটকারি দেয়া, I I don't remember. ওকে, হাঁটু গেড়ে বসা, Kneel, অপহরণ করা, kidnap, শব্দ করে হাসা, laugh, পরিচালনা করা, lead, হারিয়ে ফেলা, loss, মনোযোগ সহকারে শোনা, listen, আগুন ধরানো। kindle. থ্যাংক ইউ। ওকে, নেক্সট ওয়ান টু সে, who want to say next? ইমাজ আহমেদ, ইমাজ পারবেন না? ইমাজ পারবেন না আপনি? না স্যার, হয়নি। পড়েন নাই? সহজ জিনিস, বাসায় বসে পড়েন না? পড়ি স্যার। আচ্ছা, আর কি বলতে চাই? স্যার আমি। ঠিক আছে, তামান্না আক্তার বলেন। ওকে, জি, স্যার। বিপদগ্রস্ত করা, বিপদগ্রস্ত বিপদগ্রস্ত করা। জিওপারডাইজ, ওকে, আগুন ধরানো, আগুন ধরানো, ক্যান্ডেল নাকি কাইন্ডেল হবে স্যার? আগুন ধরানো, কিন্ডেল, কিন্ডেল, কিন্ডেল।
হ্যাঁ আচ্ছা। ওকে, তাকানো, তাকানো লুক। বোঝাই করা, বোঝাই করা লোড। মনোযোগ সহকারে শোনা, লিসেন। পছন্দ করা, লাইক। উত্তোলন করা, উত্তোলন করা। এটা ছিল না, লিফট। আচ্ছা, জানা বা চেনা, জানা বা চেনা। হ্যাঁ আচ্ছা, এটা পারবো না। নো। বিপদগ্রস্ত করা, বিপদগ্রস্ত করা, এটা হচ্ছে জিওপারডাইজ। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে, Sir, I am to say ওকে, রাখা, keep, কি হত্যা করা, kill, শব্দ করে হাসা, laugh, হারিয়ে ফেলা, hurry, fella, loss, বোঝাই করা, load, ওকে, অপহরণ করা, kidnap, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে, স্যার আমি ওকে, হারিয়ে ফেলা, হারিয়ে হারিয়ে ফেলা ফেলা, লাথি মারা, লস লাথি মারা, কিক হাঁটু গেড়ে বসা, নীল জানা আছে না, ইব্রাহিম মোল্লা। নো ওকে, টিটকারি দেয়া, আমার এখানে অনেকগুলাই উড়ান উড়ায়। ইব্রাহিম মোল্লা কি করছে? ইব্রাহিম মোল্লা, তামান্না আক্তার আপু, ইব্রাহিম মোল্লা কি করছে? সরি স্যার, মিউট করা ছিল না। আচ্ছা, ঠিক আছে, ঝাঁকুনি দেওয়া, জার থ্যাংক ইউ। ওকে, নেক্সট ওয়ান টু সে, দেন আমাদের হোমওয়ার্ক ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, if you want to make the sentence, then you have to know the grammatical also. So the tense is on a very important things that is required to make the sentence properly. So the last class I gave you the past continuous tense, and you study about the structure of past continuous tense: affirmative, negative, interrogative, and negative interrogative. So who want to say the four structure of past continuous tense? স্যার আমি বলবো জি স্যার, আমি বলবো Okay, স্যার। please. You say সাবজেক্ট the প্লাস four ওয়াস structure. প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ওয়াস প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস আদার্স, সাবজেক্ট প্লাস ওয়াস Others নট object, ওয়ার নট। objective অথবা extension. জি স্যার, বলুন স্যার। জি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বলেন, আদার্স না বলে অবজেক্ট বলেন। আচ্ছা স্যার, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়াস নট ওয়ার নট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স, সাবজেক্ট না ওয়ার ওয়াস ওয়ার সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স, ওয়াস ওয়ার প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার্স। আর অতীতে কোনো কাজ চলতেছিল বা হচ্ছিল এরূপ বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে স্যার। ধন্যবাদ। ওকে, নেক্সট ওয়ান টু সে, স্যার আই ওয়ান্ট টু সে। যে তামান্না আক্তার, you will say how জি স্যার। you can find out past continuous, number one, and four structure. পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে স্যার শুধু স্ট্রাকচার বলবো নাকি হচ্ছে অতীতকালে কি কোনো দেখে কাজ বুঝবেন? একদম কি দেখে বুঝবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স? সেকেন্ড বলবেন স্ট্রাকচার। কি দেখে বুঝবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স? মানে অতীতকালে কোনো কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বুঝালে। আচ্ছা, আর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট হুম, প্লাস ওয়াজ প্লাস হোয়ার প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, যে নেগেটিভ, নেগেটিভ অ্যাফার্মেটিভ স্যার। অ্যাফার্মেটিভ তো বললেন, এবার নেগেটিভ বলবেন না? ও নেগেটিভ হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়ার নট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। জি,
এখন ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, ইন্টারোগেটিভ হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আর নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস নট ওয়াজ ওয়ার নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ। ওকে, নেক্সট ওয়ান টু Welcome. সে। স্যার আমি স্যার বলবো। আমি তো জি প্লিজ। স্যার শুধু স্ট্রাকচারটা বলবো। ওকে, নো প্রবলেম। Affirmative, subject plus was were plus verb ing plus subject. Negative, subject plus was not were not plus verb ing plus subject. Interrogative, was were plus subject plus verb ing plus subject. Negative plus interrogative, was were plus not plus subject plus verb ing plus subject. থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আই এম টু সে জি প্লিজ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরকম বুঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমরা ক্রিকেট খেলছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। নেগেটিভ, সাবজেক্ট প্লাস ওয়াজ নট ওয়ার নট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, was not were not plus subject plus verb plus ing plus object। মনে রাখতে হবে যে Thank- প্লুরালে ওয়ার বাকি সব জায়গায় was বসবে। Right, Thank you, sir. right, right. Okay, next, who want to say? Okay, then she'll asking question. How often they are asking question? To use how often. How often? কতবার? Okay, who want to say please? স্যার আমি বলবো। জি। তুমি সেখানে কতবার যাও? How often do you go there? তুমি কতবার শপিং এ যাও? How often do you shopping? পোস্টম্যান কতবার আসে? How often the postman come? কত সময় পর পর বাস আসবে? How often will the bus come? তুমি ছবিটি কতবার দেখেছিলে? How often did you watch the movie? থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। Sir, I want to say, তুমি সেখানে কতবার যেতে? how often did you there? গো দেয়ার। করিম এখানে কতবার আসে? How often does Karim there? Here. Come. ওকে, তুমি আমার কাছে কতদিন পর পর আসবে? How often will you come there? Come to me. Will you come to me? How often will you come to me? তুমি আমার কাছে কতদিন পর পর আসবে? ওকে, তুমি সেখানে কতবার যাও? How often how often did you come? No. Do you go there? ইমাদ আহমেদ একটু মিউট করে রাখি, হ্যাঁ, ফ্যামিলির কথা চলে আসে। আচ্ছা, তুমি কতবার অনুশীলন করো? How often do you exercise? থ্যাংক ইউ। নেক্সট হু ওয়ান্ট টু সে? জি স্যার আমি স্যার। ইমাদ বলেন, তুমি মোবাইলে কতবার কথা বলো? How often do you speak on your mobile phone? তুমি সেখানে কতবার যাও? How often did you go there? ডু ইউ গো দেয়ার? তুমি কতবার অনুশীলন করো? How often do you exercise? তুমি কতবার শপিং এ যাও? How often do you shopping? How often do you go to shopping? How often do you go to shopping? Shopping. ওকে, পোস্টম্যান কতবার আসে? How often does the postman Often, come? না, সাউন্ড হবে often. Often, not Often. often. How often? How often does the postman come? Thank you. Next, please. Next, who want to say?
আমি স্যার। করিম এখানে কতবার আসে? হাউ অফেন ডাজ দ্য করিম কাম হিয়ার? তুমি ছবিটি কতবার দেখেছিলে? হাউ অফেন ডিড উই ওয়াচ দ্য মুভি? তুমি আমার কাছে কতদিন পর পর আসবে? হাউ অফেন উইল উই কাম টু মি? তুমি মোবাইলে কতবার কথা বলো? হাউ অফেন ডু ইউ স্পিক অন ইউর মোবাইল ফোন? থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। নেক্সট আমাদের হোমওয়ার্ক ছিল অ্যালফাবেট এফ দিয়ে 10 ওয়ার্ডস শুদ্ধ করে প্রোনাউন্স করা। অ্যালফাবেট এফ দিয়ে 10 ওয়ার্ডস শুদ্ধ করে প্রোনাউন্স করা। হু ওয়ান্ট টু সে ফার্স্ট? Who want to say first? 10 words to use alphabet F. Into first. খুবই সহজ। অ্যালফাবেট এফ দিয়ে 10 ওয়ার্ড শুদ্ধ করে প্রোনাউন্স করা। ভেরি ইজি। জি স্যার, আমি বলতেছি স্যার। জি প্লিজ। ফিশ, ফরিং, ফেক, ফিউচার, ফ্যামিলি, ফ্যান। দ্যাটস ইট স্যার। থ্যাংক ইউ। নেক্সট প্লিজ। স্যার আমি জি প্লিজ। ফ্যামিলি, ফ্রেন্ড, ফিউচার, ফ্লাওয়ার, ফ্রিডম, ফুড, ফাস্ট, ফানি, ফেট। স্যার এই পর্যন্তই। থ্যাংক ইউ। নেক্সট আসসালামু ওয়ান টু আলাইকুম। সে। শোনা যাচ্ছে? জি প্লিজ। আচ্ছা জি স্যার। ফ্যান, ফেস, ফিশ, ফাস্ট, ফ্যাট, ফাইন, ফিল, ফুড, ফ্রগ, ফ্রেন্ড, ফ্লাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান টু সে। দেন ছিল সেন্টেন্স মেকিং রুল। আমরা বলেছিলাম এই স্ট্রাকচারটি দিয়ে আপনি 10টি সেন্টেন্স তৈরি করবেন। ইউ উইল মেক দ্য 10 sentences to use this structure. Okay, who have done this homework? Sentence making rule কে করেছেন? স্যার ওই যে 4 নম্বরে যে স্ট্রাকচার দিয়েছেন ওটা দিয়ে 10টি সেন্টেন্স তৈরি করতে জি বলছিলেন। জি 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 হ্যাঁ স্যার করছি। বলেন। হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? হোয়াট ইজ দ্য টাইম নাও? বাংলাটা বলেন আগে, বাংলাটা বলে আচ্ছা। ইংলিশটা বলেন, বাংলাটা বলে আচ্ছা ইংলিশটা বলেন। তোমার পছন্দের রং কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার? এখন কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম নাও? তোমার শখ কি? হোয়াট ইজ ইয়োর হবি? তোমার প্রিয় খাবার কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফুড? পরীক্ষা সহজ ছিল। দ্য এক্সাম ওয়াজ ইজি। গতকাল কি ছুটি ছিল? হোয়াট ইট এ হলিডে ইয়েস্টারডে। এটা কি তোমার বই ছিল? ওয়াজ ইট ইয়োর বুক। সিনেমাটা কি ভালো ছিল? ওয়াজ ইট এ গুড মুভি। এটা কি কঠিন ছিল? ওয়াজ ইট ডিফিকাল্ট। কি বৃষ্টি পড়ছিল? ওয়াজ ইট রানিং না ওয়াজ ইট রেইনিং হ্যাঁ বৃষ্টি ইংলিশ। স্যার এই পর্যন্তই তো 10টা ছিল। ওকে ওকে, নেক্সট ওয়ান টু সে প্লিজ। স্যার আমি বলবো। জি প্লিজ। স্যার বাংলাটা শুধু না স্যার, শুধু ইংলিশে বলবো স্যার। বলেন। হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য টোটাল ল্যান্ড অফ ইয়োর হাউস? হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইয়োর নেম ইংলিশ বুক রাইটিং? হোয়াট উইল দ্য প্রাইস অফ 1 কেজি আপেল? হোয়াট ইজ 1 দ্য কেজি প্রাইস আপেল না অ্যাপেল, সাউন্ড শুড বি দ্য অ্যাপেল। জি। হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইয়োর কাউ? What will the price of your cow? What will be the price 10,000 money your cow? What was the name of your বাংলাটা বলে brother? ইংলিশটা পারবেন না? স্যার মানে আজকের ক্লাসটা আমি প্রস্তুতি নিয়ে স্যার, আজকে যে ক্লাস হবে স্যার আমি জানি না, কিন্তু আমি ওয়েবসাইটে দেখতেছি লিঙ্ক এসেছে। ওকে, নো প্রবলেম নো প্রবলেম।
The Sir, next thanks. who want to say, please? Who want to say the 10 sentences to use alphabet Sir, I want to to say. use the structure? G, please. স্যার কিন্তু আমি এখন এই বানিয়ে বলবো, আমি আগে তৈরি করি। ভুল No গেলে একটু problem. No problem. কারেক্ট করে দিয়েন। No problem. What is the name of your pet? What is the color of your favorite shirt? What is the price? What is the price of your what is the price of total land of your house? What will be the weight of your body? What was the size of your bag? What is Carry the on. Carry on. what is the color of your phone? Thank you, sir. Okay. You're most welcome. Okay, next who want to say? Next who want to say? Then our homework was feedback message. Buyer impress message ছিল feedback message. Who want to say feedback message? Sir, I want to say, G, please. hi, Mr. John. Your positive inspiration about my professional freelancing career will be a milestone in my life. Thanks a lot. Hope you will not forget me as well. Marcia. Thank you, sir. Okay, nice. Okay, next who want to say, please? Jannati Jahan. আচ্ছা, মিস রুনা আপু বলেন। Hello, Mr. John. Your positive inspiration about my professional freelancing career will be a milestone in my life. Thanks a lot. Hope you will not forget me as well. Regards, Runa. Thank you, sir. Okay, thank you. Next who want to say? স্যার বলবো আমি। G, please. Hi John, your positive impression about my professional freelancing career will be the milestone in my life. Thanks a lot. Hope you will not forget me as well. Thank you. Okay, next who want to say? স্যার আমি। G. Hello, Mr. John. Your positive impression about my professional freelancing career will be a milestone in my life. Thanks a lot. Milestone. Milestone. স্যার আমি লিখছিও বানান ভুল তাহলে। Stone in my life. Thanks a lot. Hope you will not forget me as will. Regards, Tamanna. Thank you. Next who want to say? আর কে বলতে চাই? No. Okay, thank you. Thank you so much. Many students share about your homework and some students are silent. কিছু স্টুডেন্ট একেবারে চুপ বুঝে সাইলেন্ট করে বসে আছেন। তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই ভাইয়া, আবারও আমি সেই এক্সাম্পলটা দিতে চাই। একটা আম গাছে যত মুকুল ধরে সব মুকুল আম হয় না। আপনি যে স্বপ্ন নিয়ে অ্যাডমিশন নিয়েছেন, স্বপ্ন বাস্তব হবে না যদি হোমওয়ার্ক গুলো না করেন, প্রতিনিয়ত না পড়েন, চর্চা না করেন। তো প্লিজ গিভ দ্য ফোকাস ফর ইউর হোমওয়ার্ক। ওকে, টপিক প্রেজেন্টেশন ছিল এ জার্নি বাই বোট। এ জার্নি বাই বোট এটা থাকবে, ছিল না, সরি, এটা আগামী ক্লাসে থাকবে।
এ জার্নি বাই বোট, এ জার্নি বাই বাস, এ জার্নি বাই ট্রেন। এটা কি ছিল আগে কখনো? না স্যার। এটা থাকবে এ জার্নি বাই বোট, জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন। এর যেটা আপনার কাছে সহজ মনে হয়, সুইটেবল মনে হয়, আপনি সেটা বলবেন। Okay, now we will go about our vocabulary. It's very important part. Vocabulary. Without knowing vocabulary, it will be difficult to you to enhance your fluency. So that is why each and every class, I'm giving you the 20 vocabulary, and you have to understand and apply this vocabulary in your practical life. Then you can hold it in your whole lifetime. ওকে, ভোকাবুলারি থাকবে 200 থেকে 220। একটু দেখি আমরা। 200-এ বলা আছে পছন্দ করা, লাইক, উত্তোলন করা, লিফট, ধার দেওয়া, লেন্ট, ধার দেওয়া। ওকে, ত্যাগ করা, লিভ, শিক্ষা গ্রহণ করা, লার্ন, লুট করা, স্যার লুট। দেখা যায় না করতেছে স্যার। না তো। ও, স্যার দেখা দেখতে যায় না। পাওয়া গেল না। আচ্ছা আচ্ছা। ওকে, ভোকাবুলারি থাকবে 200 থেকে। 200-এ বলা আছে পছন্দ করা, লাইক, উত্তোলন করা, লিফট, ধার দেওয়া, লেন্ট, ত্যাগ করা, লিভ, শিক্ষা গ্রহণ করা, লার্ন, লুট করা, লুট, বাস করা, লিভ, মিথ্যা বলা, লাই, সমতল করা, লেভেল, অনুমতি দেওয়া, লেট, লেট মি গো, স্যার লেট মি গো, স্যার আমি কি যেতে পারি। ওকে, দেন অবতরণ করা, ল্যান্ড, পরিশ্রম করা, লেবার, গড়িমসি করা, লিঞ্জার, আলোকিত করা, লাইট, মুক্ত করা, লিবারেট, ইজারা দেওয়া, লিস, বিলাপ করা, লেমেন্ট, তৈরি করা, মেক, সাক্ষাৎ করা, মিট, নড়াচড়া করা, মুভ, রূপান্তর করা, মডিফাই, রূপান্তর করা, মডিফাই। এ পর্যন্ত থাকবে। স্যার একটু উপরে একটু স্ক্রিনশট নিব। ওকে স্যার। ওকে, নেক্সট। গত ক্লাসে ছিল হাউ অফেন, এবার থাকবে হাউ লং। ওকে, আস্কিং কোশ্চেন উইথ হাউ লং। হাউ লং শব্দের বাংলা অর্থ হলো কতক্ষণ। হাউ লং মানে হলো কতক্ষণ। তুমি কতক্ষণ টেলিভিশন দেখো, হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন। তুমি কতক্ষণ স্কুলে যাও, হাউ লং ডু ইউ গো স্কুল। ওকে, সে এই কাজটি কতক্ষণ করে, হাউ লং ডাজ হি ডু দিস ওয়ার্ক। তুমি এখানে কতক্ষণ ছিলে, হাউ লং ডিড ইউ স্টে হিয়ার। জার্মানিতে কত, সরি, তারা জার্মানিতে কতদিন ছিল, হাউ লং ডিড দে লিভ ইন জার্মানি। কতদিনের কোর্স, হাউ লং ইজ দ্য কোর্স। তুমি কতক্ষণ মেশিনের, আহ, একটা মিনিট, চোখে পানি দিয়ে আসি।
ওকে, তুমি কতক্ষণ টেলিভিশন দেখো? আমরা জানি একটি স্ট্রাকচার, যখন কোনো প্রশ্ন করব আমরা, ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন, দেন আমার ফরম্যাট হয় কি? ফরম্যাট হয় সাবজেক্ট ভার্ব অবজেক্টের পূর্বে শুরুতে আরো দুটো জিনিস বসে, একটা হলো ডাব্লিউএস ওয়ার্ড, আরেকটি হলো অক্সিলারি ভার্ব। ডাব্লিউএস ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পূর্বে, শুরুতে। তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তৈরি হয়। তাহলে যখনই আমরা বলবো কতক্ষণ, তখন আমরা ব্যবহার করব হাউ লং, কতক্ষণ। তুমি কতক্ষণ টেলিভিশন দেখো? হাউ লং ডু ইউ ওয়াচ টেলিভিশন, অথবা টেলিভিশন সাউন্ড হয়। তুমি কতক্ষণ স্কুলে থাকো? হাউ লং ডু ইউ স্টে অ্যাট স্কুল। সে এই কাজটি কতক্ষণ করে? হাউ লং ডাজ হি ডু দিস ওয়ার্ক। তুমি এখানে কতক্ষণ ছিলে? হাউ লং ডিড ইউ স্টে হিয়ার। তারা জার্মানিতে কতদিন ছিল? হাউ লং ডিড দে লিভ ইন জার্মানি। কতদিনের কোর্স? হাউ লং ইজ দ্য কোর্স। তুমি কতক্ষণ অপেক্ষা করছো? হাউ লং আর ইউ ওয়েটিং। তুমি কতক্ষণ পড়েছো? বা হাউ লং হ্যাভ ইউ রিড। ওকে, তুমি সেখানে কতদিন ধরে থাকছো? হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং দেয়ার। সে কতক্ষণ ধরে কাজ করছে? হাউ লং হ্যাজ হি বিন ওয়ার্কিং। তোমার বাবা কতক্ষণ এখানে ছিলেন? হাউ লং ওয়াজ ইউর ফাদার হিয়ার। তুমি কতক্ষণ ব্যস্ত ছিলে? হাউ লং ওয়ার ইউ বিজি। তুমি এখানে কতক্ষণ থাকবে? হাউ লং উইল ইউ স্টে হিয়ার। তুমি পানির নিচে কতক্ষণ সাঁতার কাটতে পারো? হাউ লং ক্যান ইউ সুইম আন্ডার ওয়াটার। তাহলে আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে হাউ লং দিয়ে আস্কিং কোশ্চেন। হোমওয়ার্ক নাম্বার 4, দেন হোমওয়ার্ক নাম্বার 5, alphabet A, alphabet F দিয়ে ছিল 10 words। আগামী ক্লাসে থাকবে alphabet A দিয়ে। আমরা একটু সেখানে যেতে চাই। alphabet A দিয়ে you will say the 10 words to use alphabet A. ওকে, অ্যালফাবেট A দিয়ে আগামী গত ক্লাসে ছিল অ্যালফাবেট F দিয়ে 10 ওয়ার্ড শুদ্ধ করে প্রনাউন্স করা। আগামী ক্লাসে থাকবে অ্যালফাবেট A দিয়ে, সাউন্ডটা হবে A, নট এ, A। আমরা বলি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি বলি, সাউন্ড হবে অ্যাকচুয়ালি, নট অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি। আমরা বলি অ্যাকুইজেশন, সাউন্ড হবে অ্যাকুইজেশন। আমরা বলি কি? আমরা বলি ধরেন এফ, একাডেমি, ফর এক্সাম্পল, হ্যাঁ, একাডেমি, অ্যাভোর বলি, অ্যাভো, সাউন্ড চলবে অ্যাভো, অ্যাভো। ডোন্ট অ্যাভো এনি পারসন, কাউকে ঘৃণা করো না। ওকে, তো অ্যালফাবেট A দিয়ে you will say the 10 words to use alphabet A. A দিয়ে 10 words. দেন ছিল আমাদের সেন্টেন্স মেকিং রুল ছিল, সেন্টেন্স মেকিং রুল শিট 2। সেন্টেন্স মেকিং রুল ছিল। আগামী ক্লাসে থাকবে আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার, কোশ্চেন এন্ড অ্যান্সার। আগামী ক্লাসে থাকবে কোশ্চেন এন্ড অ্যান্সার। ওকে, হোয়াট ডাজ দ্য গার্ল কুক, মেয়েটি কি রান্না করে? বিফ। আমি আপনাকে ডিফারেন্ট টাইপের কোশ্চেন করবো। আমি বলবো হোয়াট ডু ইউ লাইক টু ইট, অথবা হোয়াট ডু ইউ লাইক টু কুক। আপনি কি রান্না করতে পছন্দ করেন? তখন আপনি বললেন যে বিরিয়ানি, অথবা বললেন আপনি বিফ। তখন আমি আপনাকে আবার পরবর্তী কোশ্চেন করবো যে হাউ ইউ কুক দ্য বিফ, এক্সপ্লেইন।
কিভাবে মাংস রান্না করেন এক্সপ্লেন করেন। অথবা আপনি বললেন যে আই লাইক কুক রাইস, তখন আমি প্রশ্ন করব যে হাউ ডু ইউ কুক রাইস, এক্সপ্লেইন। তাহলে ওই আঙ্গিকে কোশ্চেন গুলো ওই দিকে চলে যাবে। বাট এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে যেটা আপনাকে হেল্প করবে কনভারসেশন কোশ্চেন করার জন্য এবং অ্যান্সার করার জন্য। ওকে, হোয়াট ডাস দ্য গার্ল কুক, মেয়েটি কি রান্না করে? বলছে বিফ, গরুর মাংস। ওকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর ইউর বার্থডে, তুমি জন্মদিনে কি চাও? আই ওয়ান্ট ল্যাপটপ, আমি কি ল্যাপটপ চাই। হোয়াট ডাস হি ডু, সে কি করে? হি ডাস বিজনেস নাওডে, সে ইদানিং ব্যবসা করে। হোয়াট ডু ইউ ইট ইন দ্য ইভিনিং, তুমি সন্ধ্যায় কি খাও? স্ন্যাক্স অ্যান্ড কফি, হালকা নাস্তা এবং কফি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হিম, তুমি তার সম্পর্কে কি জানো? আই নো হি ইজ এ গুড পারসন, আমি জানি সে একজন ভালো মানুষ। ইটস ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকবে আগামী ক্লাসের জন্য। দেন আগামী ক্লাসে আমাদের পড়া থাকবে ওকে, গত ক্লাসে ছিল আমাদের ফিডব্যাক মেসেজ। আগামী ক্লাসে থাকবে হলো বায়ার ইমপ্রেস মেসেজ ফর ফিউচার জব। বায়ার ইমপ্রেস মেসেজ ফর ফিউচার জব নাম্বার 7। ফিউচার জবটা একটু এক্সপ্লেন করতে চাই। ফিউচার জব হলো আপনি কোন একজন বায়ারের, আমেরিকার একজন বায়ার অস্ট্রেলিয়ান কিংবা ইউরোপের কোনো বায়ারের কাজ কি একবারই করবেন লাইফে? না, আপনি তার সাথে সুসম্পর্ক করে তার কাছ থেকে বারবার আপনি কি করবেন? কাজ, তার কোম্পানির যত কাজ, তার রিলেটিভদের যত কাজ, তার নিজের যত কাজ, ভবিষ্যতে সকল কাজই আপনি করতে চান। একবার কোনো বায়ারের কাজ করার পরে এই বায়ারকে আপনি ধরে রাখার চেষ্টা করবেন যেন সে ছুটে না যায়, এবং এই বায়ারের কাজ এবং তার রিলেটিভ, তার প্রতিষ্ঠানের কাজ আপনি বারবার করতে চান। এই কারণে বলা হয়েছে ফিউচার জব। ভবিষ্যতে যদি বায়ারকে দিয়ে আবারও আপনি অর্ডার নিতে চান সেম বায়ারের,
তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো বায়ারকে বলতে হবে যে তুমি আমার প্রোফাইলটি কি করে রাখো, সেভ করে রাখো, যাতে পরবর্তীতে আমাকে সহজে খুঁজে পাও। এটাই আপনি কিভাবে বলতেছেন দেখেন, আপনি বলতেছেন হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, ফর ইউর very kind information, I would like to humble request you that if you want to carry on with me for your next job, যদি আমি তোমাকে হাম্বল রিকোয়েস্ট করছি, ভবিষ্যতেও যদি তুমি আমার সাথে কাজের জন্য কন্টিনিউ করতে চাও, কাজ কন্টিনিউ করতে চাও, প্লিজ সেভ প্রোফাইল, আমার প্রোফাইলটি সেভ করো, দেন ইউ ক্যান ফাইন্ড মি, তাহলে তুমি আমাকে খুঁজে পাবে। থ্যাংক ইউ, রিগার্ড মিস্টার হোসেন। দেন আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন, আপনি বলতে পারেন হাই মিস্টার জন, হোপফুলি আশা করি ইউ উইল হিয়ার মি ফর ইউর হায়ার মি ফর ইউর নেক্সট প্রজেক্ট, আমি মনে করি তুমি তোমার নেক্সট প্রজেক্টের ওকে, হোপফুলি ইউ উইল হায়ার মি ফর ইউর নেক্সট প্রজেক্ট, আমি মনে করি তুমি তোমার পরবর্তী প্রজেক্টের জন্য আমাকে কি করবা, হায়ার করবা। ইফ ইউ আর স্যাটিসফাইড, যদি তুমি সন্তুষ্ট হও, অ্যাট মাই প্রেজেন্ট ডেলিভারি, আমার বর্তমান ডেলিভারিতে, প্লিজ সেভ মাই ফ্রিল্যান্সার প্রোফাইল, আমার ফ্রিল্যান্সিং প্রোফাইলটা তুমি কি করো, সেভ করে রাখো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, রিগার্ড মিস্টার হোসেন, আপনার নামটা। দেখেন আপনি চাইলে নিচেরটাও বলতে পারেন যে হাই মিস্টার জন অথবা হ্যালো মিস্টার জন, আই এম রিয়েলি হ্যাপি টু ওয়ার্ক উইথ ইউ, তোমার সাথে কাজ করে সত্যি আমার খুব আমার ভালো লেগেছে, আই এম হ্যাপি, আমার খুব আনন্দ লেগেছে। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ ইন ফিউচার, ভবিষ্যতে আমি তোমার সাথে কাজ করতে চাই। ইফ ইউ হ্যাভ এনি ওয়ার্ক প্লিজ লেট মি নো, যদি তোমার কোনো কাজ থাকে দয়া করে আমাকে জানাবে। আই এম রেডি অলওয়েজ টু ওয়ার্ক উইথ ইউ, আমি সবসময় তোমার কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। বেস্ট অফ লাক, ধন্যবাদ, রিগার্ড মিস্টার হোসেন। আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন, হাই মিস্টার জন, হ্যালো মিস্টার জন, ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মি লেটার, যদি ভবিষ্যতে অথবা পরবর্তীতে তুমি আমার সাথে কাজ করতে চাও, প্লিজ সেভ মাই ফ্রিল্যান্সার প্রোফাইল, আমার ফ্রিল্যান্সার প্রোফাইলটা তুমি সেভ করে রাখো, দেন ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ফাইন্ড মি লেটার ফর মোর ওয়ার্ক ইন ফিউচার, ভবিষ্যতে কাজের জন্য তুমি আমাকে সহজে কি করতে পারবা, খুঁজে পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ট্রাস্টিং মি, আমাকে যে তুমি বিশ্বাস করেছো এই কারণে তোমাকে ধন্যবাদ, রিগার্ড মিস্টার হোসেন। তাহলে আপনি চাইলে এর যে কোনো একটি মেসেজ অথবা যেটা আপনার ভালো লাগে, অথবা আপনি এই চারটার ভিতর থেকে নিজের মতো করে কোন একটি মেসেজ বানাতে পারবেন। তাহলে এটা হলো বায়ার ইমপ্রেস মেসেজ ফর ফিউচার জব, ভবিষ্যতে কোনো বায়ারের কাছ থেকে কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, এটা করতে হবে। তাহলে এই হলো আমাদের 7টি হোমওয়ার্ক। এবার আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে যাব, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা অ্যান্সার করবেন। হ্যাঁ, প্রশ্নোত্তর পর্বতে যাব, আমরা প্রতিদিন 20টি করে প্রশ্ন করব, 20টি করে প্রশ্ন করব প্রতিদিন, আমাদের বাকি ক্লাসগুলোতে আমরা 20 করে প্রশ্ন করতে যাব। আজকে 20টি প্রশ্ন করতে চাই, একজনে অ্যান্সার করবেন, কে করবেন? হ্যালো, হ্যালো, স্যার আমি করতে চাই। ওকে, ওকে, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ আলী হোসেন। ওয়্যার আর ইউ ফ্রম? I am from Bangladesh. হোয়াট ডু ইউ ডু? I am doing my English class. হোয়াট ডু ডু মিন্স আমি এখন যেটা করতেছি এটা না, আপনার প্রফেশনকে মিন করা হয়েছে। হোয়াট ডু ডু মানে আপনার প্রফেশন। I am a cashier in Dola filling station. ওকে, হোয়াটস ইওর হবি? My favorite hobby is playing cricket. হোয়াটস ইওর ফিউচার প্ল্যান? My future plan is I I go abroad, study in another country. ওকে, হোয়াটস ইওর মাদার্স নেম?
My mother's name is Rashida Begum. What does your mother do? Sorry, I don't understand. What does your mother do? মানে তোমার মা কি করে এটাই নাকি স্যার? Right. I don't know because I am not here. My mother. No. It is your mother My mother is profession. a housewife. Why you need to hear your mother? It is your mother profession. What does your mother do? It means your mother profession. My He is mother is a homemaker housewife. or he is service holder. Okay, My- who cooks in your house? My mother cooks. Okay, who is the earning person of your family? My big brother. Okay. Is your father a businessman? My father had died 10 years earlier. Okay, we are sorry. Okay, are you happy with your family? Yes, I am very happy. My family. Why? Because my mother and my big brother is very Elder brother, not big brother, elder brother. elder brother also love me. Okay. Okay, that's why. Okay, how many members are there in your family? There are 6 members in my family, like 2 brothers and 4 sisters. Okay. Are you from a joint family? Yes, my family is a joint family. Okay. Are your grandparents alive? Sorry, not. He's dead. Okay. How many brothers and sisters do you have? You say it already. Okay. Who is your favorite person in your family? My elder brother is my favorite person Why? because he lot of love me. Okay. Who is your favorite person in your relatives? Who is your favorite person in your relatives? No answer. Do you understand my question? I understand, but next Okay. question. Okay. What does your grandfather do? Your grandfather already died, right? Ji. Okay. Okay. What does your uncle do? My uncle is a businessman. What does your auntie do? Aunt do? My auntie is a primary school teacher. Okay. Thank you. Thank you so much. Our 20 question is Ji. finished. So every day in the last part, we will ask you the 20 question, the new 20 question. Okay. Thank you so much. So the homework for the next class, topic presentation, a journey by boat, bus or train. Second is that vocabulary, 20 to 22, 200 to 220. Number 3, past perfect tense, past perfect tense. Number 4, how long the asking question. Number 5, alphabet A দিয়ে 10 words. Number 6, question and answer, প্রশ্ন করা এবং answer করা. Number 7, buyer impress message for future job. Buyer impress message for future job.
এ পর্যন্ত থাকবে আগামী ক্লাসের হোমওয়ার্ক। ওকে, আপনাদেরকে একটা ঘোষণা দেই, সেটা হলো আগামীকালকে আমাদের একটা ক্লাস আছে। আগামীকালকে আমাদের রুটিন অনুযায়ী এমনই তো হওয়ার কথা আর কি। দেখি তো একটু। হ্যাঁ স্যার, কালকে ক্লাস আছে। জি, রবি মঙ্গল বৃহস্পতি কালকে হ্যাঁ ক্লাস স্যার। আছে। তো আগামীকালকের ক্লাসটা আমি নিতে পারবো না, হ্যাঁ, এই কারণে আমি আজকে ক্লাসটা নিলাম। আর গত যে দুটো ক্লাস নিতে পারিনি, এই ক্লাস দুটো আগামী সপ্তাহে নিয়ে নিব। আমার আগামীকালকে আমার একটা শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান হোটেলে একটা প্রোগ্রাম আছে, এটা শুক্রবার সকালে হবে। এখানে কালকে আমি রওনা করব, এখানে কালকে রাতে আমি ক্লাস নিতে পারবো না। তো আগামী গত যে দুটো ক্লাস আমি নিতে পারিনি, এই ক্লাস দুটো আগামী সপ্তাহে নিয়ে নিব। আগামী সপ্তাহে আপনাদের সাথে নোটিশ দিয়ে আগামী সপ্তাহের ভিতরে আগামী গত ক্লাস দুটো নিয়ে নিব, যে দুটো মিস হয়েছে। আর আগামী Okay, sir. সপ্তাহের ক্লাস তো হবেই। আর আগামীকালকের ক্লাসটা এটা নিতে পারবো না, আগামীকালের ক্লাসটা নিতে পারবো না, কারণ বেড়াতে যাবো এই কারণে। এ পর্যন্ত থাকবে আপনাদের হোমওয়ার্ক। ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। Inshallah. Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম।